ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে শুরুতে ডাকসু নামে ডাকা হতো না, বলা হতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। গঠনে ৩ দশক পর এই নামকরণ করা হয়। ডাকসুর গঠনতন্ত্রে প্রতি বছর নির্বাচনের কথা বলা হলেও ১৯২৩ সালের প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মোট ৩৭ বার নির্বাচন হয়েছে। ডাকসু নির্বাচনী ইতিহাস জানাচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। ১৯২১ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই দেশের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই ছাত্র নেতৃত্ব তৈরিতে স্যার এ.এফ. রহমানের উদ্যোগে ৩ আবাসিক হলে ছাত্র সংসদ গঠন করা হয়। এর ধারাবাহিকতায় পরে গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। শুরুতে একে ডাকসু নামে ডাকা হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ থেকে ৩ দশক পর এর নামকরণ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। এরপর থেকেই ডাকসু শব্দটির প্রচলন। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৩৭ বার হয়েছে ডাকসু নির্বাচন। তবে স্বাধীনতার পর থেকে ডাকসু নির্বাচন নিয়ে সরকারগুলোর মধ্যে ছিল এক ধরনের অনীহা, যার ফলে ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৫৩ বার নির্বাচন হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র ৭ বার। ১৯৯০ সালের পর সর্বশেষ ডাকসু নির্বাচন হয় ২০১৯ সালে। তবে সেই নির্বাচন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের কারণে প্রশ্নবিদ্ধ হয়। অবশেষে জুলাই গণঅভ্যুত্থানের পর আবার নির্বাচনের আয়োজন করেছে প্রশাসন। ক্যাম্পাসে বইছে ভোটের আমেজ। ডাকসুতে টানা ২ বারের ভিপি হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না। তিনি জানান, সেই সময়ের রাজনীতি আর এখনকার রাজনীতির মধ্যে রয়েছে অনেক তফাৎ। হলগুলোতে বলেন, ডাকসুতে বলেন, সব স্বতন্ত্র প্যানেল দেওয়ার হিড়িক পড়েছে। আমাদের সময় স্বতন্ত্র প্যানেলে প্রস্তুতি আনতে পারতেন না। আর এখন এরকম হয়েছে যে বড় বড় দলের বড় বড় নেতারা নিজেদেরকে স্বতন্ত্র প্রমাণ করবার চেষ্টা করছেন। আর সর্বশেষ ডাকসু নির্বাচনের ভিপি নুরুল হক নূর বলছেন, যারাই নির্বাচিত হোক তাদের দল মতের ঊর্ধ্বে গিয়ে কাজ করতে হবে বিশ্ববিদ্যালয়ের জন্য। যাদের বিগত দিনগুলোতে ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব কর্মকাণ্ড এবং অ্যাক্টিভিজম একটা ভূমিকা আছে, তাদেরকে শিক্ষার্থীরা নির্বাচিত করুক এবং যারা নির্বাচিত হবেন তারা ক্যাম্পাসে একটা নতুন দৃষ্টান্ত উপস্থাপন করবেন। সকল দল মতের ছাত্র সংগঠনকে নিয়ে তারা একসাথে কাজ করবেন। শিক্ষার্থীদের প্রত্যাশা, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এখন থেকে নিয়মিত হবে ডাকসু নির্বাচন। তৈরি হবে নতুন নতুন নেতৃত্ব। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।